আর আপনি আমি আছি রং তামাশায়, আপনি আমি আছি দুনিয়ার চিন্তায়, আপনি আছি দুনিয়ার কল্পনায়, আপনি আছি দুনিয়া দুনিয়া দুনিয়া। কবরের চিন্তা যদি প্রতিদিন মানুষ করত, পরকালের চিন্তা যদি মানুষ প্রতিদিন করত, এক একটা মানুষ আল্লাহর ওলি হয়ে যেত। কিন্তু সেই চিন্তা নাই নাই, সেই চিন্তা ছেড়ে 24টা ঘন্টার সময় আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে দিলেন। 24 ঘন্টার ভিতরে দৈনিক ডিউটি হলো নামাজ। এই নামাজটা পড়তে 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়তে 1 ঘন্টা, মনে করেন 1.5 ঘন্টাই লাগলো। যে সময় আমার আল্লাহ দিলেন, ওই সময় থেকে আমার আল্লাহর জন্য 1টা ঘন্টার সময় মিনিমাম দেওয়ার দরকার আছে না নাই? কিন্তু মুসলমান বড় হতভাগা, 24 ঘন্টার সময় আল্লাহ দিলেন, 8 ঘন্টা ঘুম, এরপরে কিছু সময় খাওয়া দাওয়া, কিছু সময় আয় ইনকাম করা, শুধু পেটের জন্য। ওই কবরের আগে যে হায়াত ফুরিয়ে যাবে, ওই হায়াতের চিন্তা করতে করতে মুসলমান আজ ব্যস্ত হয়ে গেলেন। একবারও কি মনে পড়ে না, আমার দাদার দাদা তো কবরে চলে গেল, আমার বাবার বাবা তো কবরে, আমার দাদা তো কবরে চলে গেল, আমার নানা কবরে চলে গেল, আমার নানি কবরে চলে গেল। আজ থেকে আপনার দাদার 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 নাম যদি জিজ্ঞাসা করা হয়, আপনি তাও বলতে পারবেন না। বাপের নাম জিজ্ঞাসা করে বলতে পারবেন, দাদার নাম বলতে পারবেন। দাদার দাদার নাম জিজ্ঞাসা করলে অনেকেই বলতে পারবে না। আবার তার দাদার নাম কি, ওটা জিজ্ঞাসা করলে অনেকেই বলতে পারবে না। কিন্তু মুসলমান, ওই মানুষগুলো যে চলে গেল আপনার সামনে, আপনি কি কোনো শিক্ষা তার কাছ থেকে গ্রহণ করলেন না? এই যে লাশ, এই লাশ মানে লাশ, কিচ্ছু নাই। আব্দুর রহিম ইন্তেকাল করেছে, আব্দুর রহমান ইন্তেকাল করেছে। এলান যখন হয়ে যায়, ইন্তেকাল আরবি শব্দ যার বাংলা অর্থ হলো এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। আপনি দুনিয়া থেকে মরে গেলেন মানে আপনি মরে গেলেন না। ইন্তেকাল মানে দুনিয়া থেকে আপনি ওই কবরে চলে গেলেন। নবী বললেন, ওই কবরে রাখার পরে মানুষ 40 কদম হাঁটতে যতক্ষণ সময় লাগে, এতক্ষণ সময়ের ভিতর আল্লাহ তারে আবার উঠাবেন, জীবিত করে দিবেন। সে তাকায় দেখবে সূর্য ডুবে যায় যায়। যারা নামাজি হবে, ওই কবরের ভিতরে হাদিস শরীফের ভিতরে আসছে, ওই লোকটা আসরের নামাজ পড়ার জন্য দৌড় দিবে। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা ডাক দেয়া বলবেন, আসরের নামাজ আর পড়ার দরকার নেই, কবর আসার আগ পর্যন্ত নামাজ পড়েছো, ওই নামাজের কারণে আজকে আল্লাহ রাব্বুল আলামিন তোমারে মাফ করে দিবে। আর যে ব্যক্তি নামাজি না, সে টাইমের গুরুত্ব কি বুঝবে, সূর্য ডোবার গুরুত্ব কি বুঝবে? তার কাছে আসর কি মাগরিব কি, কবরে প্রশ্ন কিন্তু 3টা হবে না। এই প্রশ্নের আগে যখন আপনাকে জাগ্রত করা হবে, যখন আপনি জাগবেন, সাইকোলজি টেস্ট, আপনাকে একটা পরীক্ষা কিন্তু আল্লাহ আগেই করে নিবেন। যারা নামাজি তখন বলবে নামাজের সময় হয়ে গেছে, আমি গিয়ে নামাজ পড়ে আসি। ফেরেশতা বলবেন না না, নামাজের আর দরকার নাই, দুনিয়াতে যেই নামাজ পড়েছো আমার আল্লাহ খুশি হয়ে গেছেন, আজ থেকে আর নামাজ পড়া লাগবে না। কবরে আসছো মিনিমাম 40,000 বছর তুমি কবরে ঘুমাবে। ইসরাফিলের সিঙ্গার ফুৎকার ছাড়া পৃথিবীর কোনো কেউ তোমার ঘুম ভাঙাতে পারবে না। তাহলে দুনিয়াতে 40 বছর ঘুমাতে চান না, ওই কবরে 40,000 বছর ঘুমাতে চান? কবরে 40,000 বছর ঘুমের দরকার। আর যারা 40 বছর ফজরের সময় ঘুমায়, নামাজ পড়ে না, এরা ওই কবরে গেলে ঘুম নাই, শুরু হবে ডান্ডার বাড়ি। এই যে বাড়ি শুরু হবে কিয়ামত পর্যন্ত, এই 40,000 বছর বাড়ি খেতে হবে। এবার চিন্তা করে দেখেন, এখন ঘুমাবেন নাই কবরে গিয়ে ঘুমাবেন?
এখন ঘুমাবেন নাকি জান্নাতে হুর নিয়ে আরাম করে ঘুমাবেন? এই দুনিয়ায় যতই ঘুম ঘুমান না কেন, যে কোনো কেউ এসে ভেঙে দিতে পারে। এ দুনিয়ায় যত ঘুম ঘুমান না কেন, ঘুম আপনার সঠিক নাও হতে পারে, ঘুমে আরাম নাও হতে পারে, কিন্তু এই কবরের ঘুমের যে আরাম হবে, এর চেয়ে আরামের ঘুম জীবনে কোনোদিন আপনি ঘুমান নাই। সুতরাং ঘুমের সময় পরে, এখন কাজের সময়। এখন কিসের সময়? এখন কাজ করার সময়। নবী বলেছেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়া আখিরাতের ক্ষেত। এই দুনিয়া আখিরাতের কি ক্ষেত? এখানে আপনি যা লাগাবেন ওই ফসলটা আপনি আল্লাহ কিয়ামতের ময়দানে আপনারা দিবে। ধান খেতে কৃষকরা ধান লাগায় 3 মাস, আর বাকি 9 মাস ঘরে বৈশা বৈশা খায়। এই দুনিয়ায় 50 বছর 60 বছর নামাজ লাগাবেন, রোজা লাগাবেন, দান সদকা লাগাবেন, এই দুনিয়ায় কোরআন তেলাওয়াত লাগাবেন, সঠিক আচরণ লাগাবেন। এই সুন্দর সুন্দর আমল গোলার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাত দিবে, যেই জান্নাতে ঢুকবেন 33 বছরের যুবক হইয়া। 33 বছরের যুবকই আপনি থাকবেন, কোনোদিন 34 বছর বয়স আপনার হবে না। সুবহানাল্লাহ বলবেন না? দাউদ নবীর মতো কণ্ঠ রাব্বুল আলামিন প্রত্যেককে দান করে দিবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের সাথে দেখা করবেন। বলেন সুবহানাল্লাহ। কি যে শান্তি! যা মনে চায় তাই হয়ে যাবে। এই দুনিয়ায় যা মনে চায় তাই হবে না। সেখানে যাবেন অনন্ত কালের জন্য। তাহলে এবার বলেন, যে ব্যক্তি 50 বছরের জন্য সব জোগালো কিন্তু আখিরাতের জন্য কিছুই জোগালো না, ওই ব্যক্তি সফল কাম না ক্ষতিগ্রস্ত? ক্ষতিগ্রস্ত, বোকা। নবী বলেন আল-কিসু মান দাল্লা নাফসুহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রকৃত জ্ঞানী ওই ব্যক্তি, যে ব্যক্তি তার নিজের আত্মসমালোচনা করে, যে ব্যক্তি তার নিজের চিন্তা করে, যে ব্যক্তি পরকালের জন্য সামানা যোগায়, পরকালের জন্য আমল করে। আর পরকালের জন্য যদি আমল না করেন, নবী বলেন সে ব্যক্তি বোকা। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া ধোঁকা ছাড়া কিছুই না। সুতরাং পরকালের প্রস্তুতি আমাদের নেওয়া দরকার আছে না নাই? ও ভাইয়েরা আমার, ও বাবাজিরা আমার, এই প্রস্তুতি আপনি নেবেন কি আরো 50 বছর পরে, আগামী রমজান মাসে, বিয়া করার পরে? না। আমার বলেন ডেকে বলেন সূরা তাহা, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। আল্লাহ বলেন কিয়ামত আসবে। কিয়ামতের অর্থ দুইটা। নবী বলেন একটা কিয়ামতের সুগরা, একটা কুবরা। মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। মানুষ যখন মরে যায় তখন তার ব্যক্তিগত কিয়ামত শুরু হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আকাদু ফিহা, আমি আল্লাহ গোপন রেখে দিলাম মরণ কার কখন হবে, কোথায় হবে, এটা আমরা এখানে যারা আছি কেউ জানি? কেউ জানি? জানি না। নবী আমার ডেকে বলো, আমার কাছে মালাকুল মউত আসলে অনুমতি লাগে। নবীর কাছে মালাকুল মউত যখন আসছে 3 বার অনুমতি নিয়েছেন। কয়বার? ঘরের বাইরে থেকে একবার বলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন ফাতিমা দরজা খোলো। দরজা খুলে তাকায় দেখো কে যেন আমারে সালাম দেয়। ফাতিমা তাকায় দেখলেন এমন একজন লোক দেখা যায় যার মাথা আসমানে, যার পা দুইটা জমিনে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন বাবা, এমন মানুষ আজকে দেখলাম যে মানুষ মক্কা নগরীতে কোনোদিন দেখি নাই। ও বাবা, মদিনাতে কোনোদিন এমন মানুষের দেখা আমি ফাতেমার সাথে হয় নাই, যার মাথা আকাশে, যার পা দুটা জমিনে। আমার নবী তাকালেন,
তাকায় দেখলেন নবী ঠিকই চিনে ফেলেছেন। নবী বললেন, মা রে, এটা মালাকুল মউত আজরাইল, দুনিয়ার সব সাত কর্তনকারী। ফাতেমা রেখে বললেন, বাবা এমন টাইমে কেন আসলো মালাকুল মউত আজরাইল? আমি দরজা খুলবো না। নবী বলেন, ফাতেমা, দুনিয়ার মানুষের কাছে অনুমতি চায় না, কিন্তু আমি আল্লাহর একজন পয়গম্বর, আমি রহমতুল লিল আলামিন, আমাকে সম্মান দেওয়ার কারণে মালাকুল মউত অটোমেটিকলি ঘরের ভিতরে ঢুকতে পারে, এরপর আমার কাছে আসে না, এরপর আমার কাছে সালাম দেয়, আমার কাছে অনুমতি চাই। ফাতিমা রে, এটা তোর বাবার সম্মান। ও ফাতিমা, দরজা খুলে দাও। ফাতিমা দরজা খুলে দিলে পরে আবার অনুমতি চাইলেন মালাকুল মউত আজরাইল। বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ বলেছেন আপনি যদি হায়াত চান আল্লাহ আপনার হায়াত বাড়ায় দিবে, আর যদি আপনি যেতে চান আল্লাহ আপনাকে নিয়ে যাওয়ার জন্য বলেছেন। আমি কি করব ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে বলেন। নবী আমার দিকে বললেন, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, ও মালাকুল মউত আজরাইল, জিবরাইল আসার আগ পর্যন্ত তুমি অপেক্ষা করো, জিবরাইল আসার আগ পর্যন্ত আমি তোমারে কিছু জানাবো না। ইতিমধ্যে জিবরাইল আমিন হাজির হয়ে গেলেন। নবী আমার অনেক কথা নবীর সাথে জিবরাইল আমিনের হলো, বিশেষ করে এই কথা হলো, ও জিবরাইল, আমি দুনিয়ায় থাকাকালীন আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছেন, মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ওগো নবী, আপনি দুনিয়ায় থাকাকালীন আযাব দিয়ে আপনার উম্মতকে একেবারে ধ্বংস করে দেব না। আমার নবী ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, আমার আল্লাহ যদি আমার উম্মতকে আমি চলে যাওয়ার পরে ধ্বংস করে দেয়, কিয়ামতের ময়দানে অসংখ্য অগণিত আমার বিশাল উম্মত নিয়ে আমি কেমনে উঠবো? আমার আল্লাহর কাছে আমি চাই আমার আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার উম্মতকে একেবারে ধ্বংস না করে দেয়, যার কারণে আমি আপনি দৈনিক ফজরেও গুনাহ করি, যোহরে না পড়ে যোহরেও গুনাহ করি, আসর না পড়ে আসরে গুনাহ করি, টিভি সিনেমা দেখে আমরা গুনাহ করি। এত গুনাহ করার পরে আযাব আসে না, গজব আসে না। রাহমাতুল লিল আলামিন নবীর দোয়ার কারণে চিৎকার বেড়ে বলা যাবে না সুবহানাল্লাহ। এবার যখন আমার আল্লাহ বলেন, নবী আপনার উম্মতের জন্য দোয়া আমি কবুল করে নিলাম। এবার মালাকুল মউত আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন কি আপনার জান আমি কবজ করতে পারি? অনেক লম্বা ঘটনা, এখানে উম্মত নিয়ে অনেক লম্বা ঘটনা, শুধু এতটুকু বুঝাইতে চাই, নবী যখন পৃথিবী থেকে চলে যাবেন তখন নবীর কাছে মালাকুল মউত আজরাইল কয়বার অনুমতি নিয়েছিলেন? জোরে বলেন। 3 বার। কিন্তু নবী বলছেন, ও সাহাবীরা, 3 বার নবীর কাছে অনুমতি নিল। কিন্তু নবী, ও সাহাবীরা, আমি নবী নামাজ পড়ে ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে আমি সালাম ফিরাবো, এই গ্যারান্টি আমি নবী তোমাদেরকে দিতে পারবো না। নবী বলেন, আমি রাহমাতুল লিল আলামিন, নবীর কাছে মালাকুল মউত আসলে অনুমতি নেই। এরপর নবী বললেন, আমি ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম ফিরাবো, এই গ্যারান্টি আমি নবী তোমাদেরকে দিতে পারবো না। নবী যদি জীবনের গ্যারান্টি না দিতে পারেন, তাহলে আমি আপনি কি জীবনের গ্যারান্টি দিতে পারবো? বলেন। তাহলে যদি ভালো হওয়া লাগে, নবী যদি হওয়া লাগে, আল্লাহর আশিক যদি হওয়া লাগে, তওবা যদি করা লাগে, কবরের প্রস্তুতি যদি নেওয়া লাগে, তাহলে আগামী রমজানের পরে করবেন নাকি এখনই করবেন? এখনই ভালো হয়ে যাওয়া লাগবে। কারণ আমি আপনি জানি না রোড অ্যাক্সিডেন্টে কত মানুষের মরণ হয়ে যায়, ঘুমের ভিতরে কত মানুষের মরণ হয়ে যায়, স্টেজে কত বক্তা মরে গেল, ওয়াজ শুনতে শুনতে কত শ্রোতা মরে গেল। এই জন্য কবি বলেছেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে
আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই জন্য মুসলমান, কার মরণ কোন দিন আসে, কোথায় আসে কারো জানা নাই। কবরের প্রস্তুতি, এই দুনিয়ায় চুরি করা খারাপ, ডাকাতি করা খারাপ, সুদ খাওয়া খারাপ, ঘুষ খাওয়া খারাপ, নামাজ না পড়া খারাপ, মানুষের সাথে খারাপ আচরণ করা খারাপ, মিথ্যা কথা বলা খারাপ। এই সমস্ত কথা তো আপনারা জানেন। এই খারাপ যে চোর কি জানে না চুরি করা খারাপ, ডাকাত কি জানে না ডাকাতি করা খারাপ, সুদখোর কি জানে না সুদ খাওয়া খারাপ, সবই জানে, এরপরেও মানে না। আপনি যদি আল্লাহর ইবাদত করেন, আবার আল্লাহর কি লাভ হবে? অনেক না, আপনার লাভ হবে। এই দুনিয়ায় পশু পাখি আল্লাহর জিকির বন্ধ করে দিলে পশু পাখির মরণ হয়ে যায়। নদীর জবান থেকে আল্লাহর নামে জিকির বন্ধ হয়ে গেলে নদীর মরণ হয়ে যায়। গাছের জবান থেকে আল্লাহর নামে জিকির করলে গাছের জবান বন্ধ, জিকির না করলে গাছের জবান বন্ধ হয়ে যায়। ও মানুষ, আমার আপনার, আমি আপনি জিকির না করলে, আল্লাহ নাফরমানি করলে আমার কেন ধ্বংস হয় না, মরণ হয় না? কারণ পাখির জন্য জান্নাত জাহান্নাম নাই, গরু ছাগলের জন্য জান্নাত জাহান্নাম নাই, গাছের জন্য জান্নাত জাহান্নাম নাই, নদী সাগরের জন্য জান্নাত জাহান্নাম নাই। কিন্তু মানুষের জন্য জান্নাত আর জাহান্নাম আছে না নাই? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে এই দুইটা দল হবে। একটা দল জান্নাতে চলে যাবে, আরেকটা দল জাহান্নামে চলে যাবে। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, আল্লাহ বলেন আলাদা হয়ে যাও। এই জন্য আমরা জান্নাতের আমাদের প্রস্তুতি নিতে হবে। ডাবাত ছেড়ে না ধরে, কি বলে, নামাজ পড়ে না সাইরা, নামাজ পড়ে। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, হারাম ছেড়ে দিয়ে হালাল ধরে, সুদ ছেড়ে হালাল রিজিক ধরে, ঘুষ ছেড়ে হালাল রিজিক ধরে, আমার আল্লাহর আইনগুলো মেনে নিয়ে জান্নাতের প্রস্তুতি, কবরের প্রস্তুতি আমাদের নেওয়া লাগবে। কারণ কবর থেকে শুরু হয়ে যাবে আল কবর রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই জন্য কবরটা কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। মনে রাখতে হবে, আল্লাহর হক একটা, বান্দার হক একটা। আল্লাহর হক আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। মার বাবা আর দুনিয়ার অন্য কোন মানুষ তার হক যদি আপনি নষ্ট করে থাকেন, সে মাফ না করা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে না। এই জন্য মায়ের হক মাফ না করার কারণে মাপ, সন্তানের কবর আযাব হচ্ছিল, মনে আছে তো? যেই মুহূর্তে মা দেখলো সন্তানের কবরে আযাব হয়, মার সইতে পারলো না, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানের কবর আযাব এত কঠিন, এই কবর আযাব দেখে আমি সইতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আমি মা হইয়া আমার সন্তান
আমার সন্তানকে আমি মাফ করে দিলাম। যে মুহূর্তে তার মা তার সন্তানকে মাফ করে দিল, আমার নবী তাকে দেখতেছেন এতক্ষণ পর্যন্ত যে কবর আযাব হচ্ছিল, মা যে মুহূর্তে তারে মাফ করে দিল, সাথে সাথে তার কবর জান্নাতের বাগান হয়ে গেছে। মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ কাঁপা যায়। কান্দে না যেন মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ কাঁপা যায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মায়ের মনে কত কষ্ট জানো না কি ভাই, এই জগতে মায়ের মতো আপন কেহ নাই। সেই মায়ের এই কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, যে কথা বলছিলাম, মা আর বাবার দিকে তাকালে কবর হজের সওয়াব হয়ে যায়। এই সওয়াব আপনি আজকে ওয়াজ শুনে বাড়িতে যে কাজে যদি না লাগাতে পারেন আপনি বোকা। আর যদি কাজে লাগাতে পারেন, কাজে আপনি কেমনে লাগাবেন? আপনি কাজে লাগানোর জন্য মার বাপের দিকে আপনি তাকিয়ে থাকলেন তা না। এই তাকানো মানে হলো মা বাপ যে তাকাইলে মা বাপ খুশি হবে ওইভাবে তাকাইতে হবে। যেভাবে মাকে খুশি করা যায় ওইভাবে মারে যদি খুশি করতে পারেন, বাপের যদি খুশি করতে পারেন, মা যদি দোয়া করে, আয় আল্লাহ আমার সন্তানকে তুমি ধনী বানায় দাও, নবী বলেন বন্ধ করে বুলেট মিস হয়ে যাইতে পারে, মা বাবার দোয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন খালি ফেরাইয়া দিবেন না, চিৎকার মেরে পড়া যাবে না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, শিরকের কথা থেকে এই জায়গায় আমি এসেছিলাম মা বাবার কথা, যে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হক যদি আপনি নষ্ট করে থাকেন, মাঝে মধ্যে নামাজ পড়েন নাই এরকম লোক মনে হয় নাই, মাঝে মধ্যে নামাজ কাজা হয়েছে এরকম লোক নাই, আছে? অভাব নাই। এই যেটা হলো আল্লাহর হক, আরেকটা হলো বান্দার হক। যেমন মা বাপের হক আমি বুঝালাম এতক্ষণ। এই মা বাবা অমূল্য সম্পদ, যার কোনো মূল্য হয় না। আর যারা বাবা মা মারা গেছে তাদের জন্য দোয়া করবেন, যারা পারেন সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, ছোটবেলায় আমার মা আমার বাবা আমাকে দয়া মায়া করে যেভাবে আদর করছে, আপেল নিজে না খায় আমারে দিছে, ঈদের সময় বাপ মা নিজে জামা কাপড় না কিনে আমার জন্য দামি দামি জামা কাপড় কিনা দিছে, ভালো খাবারটা বাপ মা না খায়া সন্তানের জন্য রেখে দিছে, নিজে ভালো একটা চাদর না পরে সন্তানের লেখাপড়ার খরচ দিছে। আয় আল্লাহ, ওই বাপ মা যার কবরে, ওই বাপার কবরকে তুমি জান্নাতুল ফেরদাউস বানায় দাও, বলে না আমিন। ওই কবরকে জান্নাতের বাগান বানায় দাও, জোরে বলে না আমিন। এই মার বাপের মায়া কত বেশি তা বলতেছিলাম। এই মা আর বাবার মায়া তো বেশি, যার কারণে আল্লাহ বললেন আমার ইবাদতের পরে তোমরা মা বাবার খেদমত করো। মা আর বাপের মনে তাম পৃথিবীতে যত মা বাবা আছে, যত মাখলুক আছে, সবাইকে আল্লাহ দয়া মায়া দিলেন কয় ভাগ? জোরে বলেন কয় ভাগ? বলেন, কোন মা কি চায় তার সন্তানটা আগুনে পুরুক? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দয়ার মানুষেরা, 100 ভাগ দয়া মায়া থেকে আমি আল্লাহ পৃথিবীর মানুষকে
পৃথিবীর মাখলুককে দিলাম 1 ভাগ, আমি আল্লাহ রেখে দিলাম 99 ভাগ। বান্দারে তোর মা তোর বাবা চায় না তুই জাহান্নামের আগুনের জল। ও বান্দারে আমি আল্লাহর দয়া মায়া তোর বাপ মার চেয়ে কোটি কোটি গুণ বেশি। আমি আল্লাহ চাই না তুই জাহান্নামে পুর, তুই জাহান্নামে জ্বল। যার কারণে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে একটা ছোট ছোট ওসিলা দেখে নবী বলেন, একজন আলেমকে একজন মানুষ 1 গ্লাস পানি পান করাইছে দুনিয়ায়, এই 1 গ্লাস পানিকে ওসিলা করে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান এক একজন বান্দাকে বানাইয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আপনাদের কষ্ট হচ্ছে? শেষ করে দেবো? কষ্ট হলে বললেন। কুষ্টিয়াতে গেলাম এক জায়গায় ওয়াজ করার জন্য, তো সভাপতি সাহেব বললো যে হুজুর আমার ঘুমে ধরতেছে, তো ঘুমে টুমে ধরলে আমার একটু বললেন, তা আমিও চলে যাব। আগামীকাল মাহফিল বগুড়া, এত চিন্তা আমার নাই, আসতে দিলে আমি বগুড়া চলে যাবো আর কি, এই তো কাছেই, তো এত চিন্তা আমার নাই। আপনার যদি চিন্তার ভাবনা থাকে তো বলে হুজুর শেষ করে দেন, বললেন ঠিক আছে? আসেন তো ইনশাল্লাহ কিছুক্ষণ বলবো। এই রাত গভীর হয়ে যাচ্ছে, মানুষের দরজাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন গভীর রাত যখন হয়ে যায় তখন আল্লাহ আরশে আজিম থেকে প্রথম আকাশে চলে আসেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু, আলা মিন মুবতালান ফাউআফিয়াহু, আলা কাদা হাত্তা ইয়াতুলু আল ফজর। আল্লাহ ফজর পর্যন্ত ডাকতে থাকে বান্দারে। এই দুনিয়ার মানুষগুলা ঘুমায় গেছে, ও দুনিয়ার মানুষেরা গভীর রজনীতে এই মুহূর্তে পৃথিবীর মানুষগুলা ঘুমায় গেলেও আমি আল্লাহ তোকে ক্ষমা করার জন্য, তোকে মাফ করে দেওয়ার জন্য তোর ডাকতেছি। বান্দা ক্ষমা চাইতে দেরি আমি আল্লাহ দিতে দেরি হবে না, চাইতে দেরি আমি আল্লাহ তোরে ক্ষমা করতে দেরি হবে না। এই জন্য এই রাতে যখন আজকে সুযোগ পেয়েছেন, এই মাহফিলটা বছরে একবার হয়, এই মাহফিলটা আল্লাহর পক্ষ থেকে রহমত। আমার যুবক ভাইরা তারা চাইলে কনসার্ট করতে পারতো, অন্য আয়োজন করতে পারতো, কিন্তু যুবকের মনে, এই মানুষগুলোর মনে আল্লাহ রহমত ঢেলেছেন, আল্লাহ আমাদেরকে মাফ করতে চান, এই জন্য মাহফিল আমাদেরকে এনেছেন। আল্লাহ ভালোবাসেন বিদায় এনেছেন। কত হাজার হাজার মানুষ টিভি সিনেমা নিয়ে ব্যস্ত, নারী নিয়ে ব্যস্ত, জুয়া নিয়ে ব্যস্ত। এই মুহূর্তে আপনি আর আমি আল্লাহর কোরআন আলোচনায় শোনায় ব্যস্ত। এক একটা আয়াতের তাফসীর যদি বোঝার চেষ্টা করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন 100 রাকাত নফল নামাজের সওয়াব দিয়ে দিবে। এক একটা আয়াত শুনবেন, প্রতিটা হরফে কমপক্ষে 10টি করে নেকি আপনার আমল নামায় দিয়ে দিবে। যতক্ষণ জিকির করবেন ততক্ষণই নেকি হতে থাকবে, আল্লাহর রহমত বরকত নাজিল হতে থাকবে। এই জন্য আর অল্প সময় কে উঠবেন না, এই অল্প সময়ের ভিতরেই মোনাজাত হবে। যার মা নাই, যার বাপ নাই, যার দাদা নাই, দাদি নাই, আপনি সেই মা আর বাবার জন্য যদি আজকে দোয়া করতে পারেন, আশা করি লাভবান হবেন। অদূর ভবিষ্যতে আপনার সন্তানও আশা করা যায় আপনার জন্য মাহফিলে এসে দোয়া করবে। আর আজকে যদি আপনার মা বাপকে আপনি ফাঁকি দিয়ে চলে যান, আপনি লিখে নেন, এমনই হতে পারে যে আপনার সন্তান মাহফিলে আসবে, কিন্তু বাপের নামে মায়ের নামে দোয়া না করে বাপ মাকে ফাঁকি দিয়ে তারাও বাড়ি চলে যাবে। ঠিক না ঠিক? এই জন্য বাপের নামে মায়ের জন্য একটু দোয়া করে এরপরে মাহফিল শেষ করে বাড়ি যাবেন। কারকে একটু হাত তোলেন তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ হাতগুলো তুমি জান্নাতে দিও, বলেন আমিন। হাত নামান। আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, যে কথা বলছিলাম শিরকের গুনার কথা বলছিলাম, আল্লাহ বলেন আমার দয়া, আমার মায়া বড় বেশি।
লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না। বান্দারে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। বাপের কাছে, মায়ের কাছে ক্ষমা চাইলে যদি বাবা মা ক্ষমা করে দিতে পারে, আমি আল্লাহ তার আগে তোমার ক্ষমা করে দিব। বান্দারে, তবে ক্ষমা তোমার চাইতে হবে। এই জন্য আজকে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব। তবে মনে রাখতে হবে, আল্লাহ বললেন কিয়ামতের কঠিন ময়দানে সব গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলেও একটা গুনাহ মাফ করব না, সেটা হলো শিরকের গুনাহ। সেটা কোন গুনাহ? শিরকের গুনাহ। আমি আল্লাহ ছাড়া কারো পায়ে পূজা করলে, কারো কাছে মাথা নোয়ালে, কবরে পূজা করলে, অন্তর দিয়ে আল্লাহর গুণ নবীকে দিয়ে দিলে, অথবা আল্লাহর গুণ আল্লাহ বাচ্চা দিতে পারে, পীরেও পারে, এটা মনে করলে, এরকম ধারণা করলে, অথবা কাজে করবে আল্লাহর ইবাদত না করে অন্য মানুষের গোলামি করলে, তাহলে আল্লাহ বললেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ মাফ করে দিব, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ মাফ করব না। এই জন্য লুকমান হাকিমের নামে আল্লাহ কোরআন শরীফে একটা সূরা নাযিল করলেন, যেখানে আল্লাহ বললেন وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। ও আমার সন্তান, তুমি শিরক করবে না। এই দুনিয়াতে যত গুনাহ আছে, সবচেয়ে বড় গুনার নাম হলো শিরকের গুনাহ। কিসের গুনাহ? শিরকের গুনাহ। যে কথা থেকে এখানে আসলাম, আল্লাহর নবী বললেন, আমি আল্লাহর পরে যদি কাউকে সিজদা করা যেত, আমি বলতাম নারীরা, ও স্ত্রীরা, তোমরা তোমাদের স্বামীকে সিজদা করো। কথা মনে আছে? সিজদা করো, কিন্তু আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। যার কারণে এই মস্তক কেবলমাত্র আল্লাহর কুদরতি কদমে ঠেকাতে হবে, আর কারো পায়ে সিজদা দেওয়া যাবে না। এই জন্য কিন্তু কথা হলো, এই কথা নবী কেন বললেন? যাতে করে স্ত্রীরা স্বামীকে সম্মান করে যেন স্বামীর সাথে কথা বলে, এই জন্য নবী এই কথাটা বললেন। দ্বিতীয় নম্বর কারণ হলো, নবী বললেন গীবত। এই গীবতের কারণে নারীরা জাহান্নামে যাবে। এই গীবত শুধু নারীরা করে না, এটা পুরুষেও করে। বলেছিলাম, রাস্তাঘাটে চলার সময় যেখানে যাবেন ওখানে কি করবেন? জিকির করবেন। কি করবেন? পড়বেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার দেখে বলেন, উম্মতেরা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ যদি তোমরা পড়তে পারো, এই দুনিয়াতে যত ফাঁকা জায়গা আছে, একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে দুনিয়ার সমস্ত ফাঁকা জায়গাগুলো তোমার জন্য আল্লাহ সওয়াব দিয়ে নেকি দিয়ে ভরপুর করে দিবে। ও ভাইরা, ও বাবাজিরা, দুনিয়ায় টাকা ছাড়া চলা যায় না, আর আখেরাতে নেকি ছাড়া চলা যায় না। একটা নেকির জন্য হতে পারে আপনি আমি জাহান্নামে চলে যাব, একটা নেকি কম হওয়ার কারণে মিজানের পাল্লায়। এই জন্য রাস্তাঘাটে যখন চলবেন তখন জিকির করবেন, সুবহানাল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন, আল্লাহু আকবার বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন। হুজুর, এটা কি কোনো ওয়াজ হলো নাকি? মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে একদিন বললেন, হে রাব্বুল আলামিন, দুনিয়ার মানুষ কত জিকির করে, আমার আপনি একটা জিকির দেন, একটা আনকমন জিকির দেন, যে জিকির আমি মুসা কালিমুল্লাহ করব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা কালিমুল্লাহ
তুমি পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান ছেড়ে দি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মূসা কালিমুল্লাহ দেখে বলেন, রব্বুল আলামিন, এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির এটা তো দুনিয়ার সব মানুষই করে, আল্লাহ তুমি আমার এই জিকিরটাই দিলা। আল্লাহ বললেন, মূসা, দুনিয়াতে যা কিছু আছে এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির দুনিয়ার সব কিছুর চাইতে বেশি দামি আমি আল্লাহর কাছে। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির মূসার এর চেয়ে দামি কোন জিকির হয় না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এগুলাই তো আজ মায়ের দিকে তাকাবেন, বাপের দিকে তাকাবেন, কবুল হজের সব সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বেন, পৃথিবী ভরে আপনার জন্য সওয়াব হবে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, এই জিকির গোলা মিজানের পাল্লায় যেদিন আমলনামা রাখা হবে, সপ্তম আকাশ সপ্তম জমিন মিজানের পাল্লায় দিলে মিজানের পাল্লা নড়ে না। আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর ওজন দিলে মিজানের পাল্লায় আর ধরে না। আল্লাহু আকবার। কিন্তু এই আওয়াজ আপনি শুনেন, মনে করে এটা কি কোন আওয়াজ হইল নাকি? মানেন না, মানার মাদ্দা নাই। আল্লাহ সহজ করে দিছেন। দুনিয়া বুঝা বড় সহজ, কামানো বড় কঠিন। জানলেন যে দোকানে বসলে 1 কোটি টাকা লেবো না, আরেক কোটি লাভ হয়ে যাবে, কিন্তু দোকানে বইসা দেখেন ওই টাকা পয়সা ওইটাও জলে যাইতে পারে। ঠিক না বেঠিক? আমি ব্যবসা দিয়েছি গাজীপুর, দেখি টাকা অনেক ধরনের মালও নাই। এরকম হয় কি হয় না? লস হয় কি হয় না? ব্যবসায় হয়। দুনিয়া কামানো বড় কঠিন, কিন্তু আখেরাত বোঝা কঠিন, কামানো সহজ। আল্লাহ সবাই আখেরাতের বুঝ দেয় না। যারা আল্লাহ আখেরাতের বুঝ দেয়, যারা আল্লাহ হেদায়েতের মতো দৌলত দেয়, সে ব্যক্তি বড়ই ভাগ্যবান।